Welcome to my students to my spoken class day 26. আজকে আমি তোমাদেরকে স্পোকেনের এমন কিছু সেন্টেন্স দেখাবো যেগুলো সাধারণত তোমাদেরকে অনেকখানি কনফিউশনটা দূর করে দেবে। তোমাদেরকে অলরেডি টেন্স শেখানো হয়ে গেছে। টেন্সের মধ্যে আমি প্রত্যেকটা পার্টকে একটা করে আলাদা আলাদা করে আলোচনা করেছি। আজকে সেই টেন্সেরই একটা অংশ দেখো, আমরা প্রায় বলে থাকি গোয়িং টু। এই গোয়িং টু ফ্রেজটা ঠিক কোন জায়গায়, কখন, কোন সিচুয়েশনে, কি কন্ডিশনে ব্যবহার করতে হয় সেই নিয়ে আজকে তোমাদেরকে অনেকগুলো সেন্টেন্স বোর্ডে লিখে এক্সাম্পল কেন হলো, কী জন্য হলো বুঝিয়ে তোমাদেরকে বলার চেষ্টা করব। কিন্তু আমরা দেখো প্রথমে বলে রাখি যে যখন फ्यूचर टेंस से कोनो सेंटेंस हम लोग लिखी, जब फ्यूचर टेंस में कोई भी सेंटेंस हम लोग लिखते हैं तो क्या लगाते हैं, सेल या विल का प्रयोग होता है। जैसे मैं खेलूंगा तो आई सेल प्ले होता है अथवा आई विल प्ले होता है। शॉर्टकट में अगर बोलेंगे, कॉन्ट्रैक्टेड फॉर्म में बोलेंगे तो अल प्ले बोला जाता है ना। मैं खेलता रहता हूँ, खेलता रहूंगा तो I'll be playing। मैं खेल चुकूंगा, I shall have played। किंतु কথাটা হচ্ছে যখন পূর্ব নির্ধারিত কোনো ঘটনা হতে চলেছে, আমি বললাম যে আমরা কালকে সকালে শিয়ালদা যাচ্ছি। देखो आज कौन दिन है, कितना तारीख है, आज 14 दिसंबर है। काल जाऊंगा, काल के আমরা শিয়ালদা যাচ্ছি। अर्थात मैं इसको इस तरह भी बोल सकता हूँ, काल আমরা শিয়ালদা যাবো। তাহলে যাবো ফিউচার টেন্স, কিন্তু যাবো না বলে আমি কি বলছি, কালকে আমরা শিয়ালদা যাচ্ছি। অর্থাৎ কালকে যে যাবো সেই যাওয়াটা আমাদের ফিক্সড। তাহলে এই ধরনের যখন ফিউচারে কোনো ফিক্স ঘটনার কথা আমরা বলবো, সেটাকে আমরা ব বে দিয়ে সেন্টেন্স না বলে আমরা ছে ছি ছ দিয়ে বলতে পারি। যেমন আগামীকাল আমরা কলকাতা যাচ্ছি। তাহলে এই যে যাচ্ছি ফিউচারে ঘটনা, এখন বলছি ফিক্সড হয়ে গেছে, যাওয়াটা কিন্তু কনফার্ম। সেটাতে আমরা শ্যাল উইল না লাগিয়ে কি করবো, আমরা গোয়িং টু লাগাবো। তো চলো প্রথমে আমরা কতগুলো সেন্টেন্স বোর্ডে লিখে নিই, তারপরে তোমাদেরকে প্রত্যেকটা সেন্টেন্সের ইংলিশ কী করে করতে হয়, কী করে স্পোকেনে সেগুলো ইউজ করতে হয় সেগুলো দেখাচ্ছি। দেখো এখানে 1 নম্বরে লেখা আছে আমরা কাল কলকাতা যাচ্ছি। কাল যাচ্ছি, কাল মানেই তো এটা ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। তাহলে আমরা নিশ্চয়ই লিখতে পারতাম যে উই শ্যাল গো টু কলকাতা টুমরো। এটা কিন্তু ভুল নয়, এটা হয়, কিন্তু যখন কনফার্ম থাকবে, ডেট আগে থেকে ঠিক হয়ে যাবে, প্রি প্ল্যান্ড, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা গোয়িং টু দিয়ে লিখতে পারি। ঠিক আছে, তাহলে কি হবে এটা, আমরা কাল কলকাতা যাচ্ছি, তার মানে হচ্ছে উই থাকলে আমরা জানি আর হয়, উই আর, এরপরে গোয়িং টু GOING, গোয়িং টু, উই আর গোয়িং টু কোথায়, কলকাতা, KOLKATA। কবে, কাল, টুমরো, TOMORROW। তাহলে উই আর গোয়িং টু কলকাতা টুমরো, আগামীকাল আমরা কলকাতা যাচ্ছি। দেখো 2 নম্বরে আছে পরের মাসে ওরা পুরী যাচ্ছে। পরের মাস, এখন ডিসেম্বর মাস চলছে, পরের মাস মানে জানুয়ারি। তাহলে জানুয়ারি মাসে ওরা পুরী যাবে। তাহলে জানুয়ারি মাসে ওরা পুরী যাবে, এটা কিন্তু কনফার্ম হয়ে আছে। কনফার্ম হয়ে আছে মানে এটা আমি ফিউচার টেন্স হলেও এটাকে আমি কি করতে পারি, গোয়িং টু দিয়ে লিখতে পারি। তাহলে কি হবে, পরের মাসে ওরা পুরী যাচ্ছে, সাবজেক্টটা হচ্ছে ওরা, তাহলে কি লিখবো, দে, THEY।
তাহলে দে এর পরে আর লাগাতে হয়, দে আর গোয়িং টু, GOING, গোয়িং টু, দে আর গোয়িং টু পুরী। পুরী কোথায় জানো নিশ্চয় তোমরা, PURI, এটা হচ্ছে উড়িষ্যা রাজ্যে, ভুবনেশ্বর, পুরী ভুবনেশ্বর। দে আর গোয়িং টু পুরী কবে যাচ্ছে, পরের মাসে। দে আর গোয়িং টু পুরী নেক্সট মান্থ, অন, নেক্সট, NEXT, মান্থ, MONTH, ক্লিয়ার। নেক্সট দেখো 3 নম্বরে আছে 2025-এ আমি একটা গাড়ি কিনছি। তাহলে এখন চলছে 2024, আমি 2025 একটা গাড়ি কিনবো। তাহলে এটাও ফিউচার টেন্স, কিন্তু ফিউচার টেন্স মানে আমি বলতে পারি যে আমি একটা গাড়ি কিনবো, তার মানে আই উইল বাই আ কার, অথবা আই শ্যাল বাই এ কার। কিন্তু যেহেতু এটা ফিক্সড হয়ে গেছে, আমার গাড়িটা আমি কিন্তু কিনবই, তাহলে সেক্ষেত্রে আমি কি লাগাতে পারি, অ্যাম গোয়িং টু লাগাতে পারি। তাহলে কি হবে, আমি একটা গাড়ি কিনছি, লেখো প্রথমে আই থাকলে অ্যাম বসাতে হয়, IM, GOING, গোয়িং টু, তারপরে বাই, গোয়িং টু বাই, BUY, বাই, কি কিনবো, গাড়ি। হ্যাঁ, উই আর গোয়িং টু, I am going to buy a car, CAR, কবে কিনছি, 2025, সেটা সাল হচ্ছে, তাহলে ইন 2025, ক্লিয়ার। দেখো নাম্বার 4-এ আছে আগামীকাল আমার দিদি আসবে, অর্থাৎ দিদি যে আসবে এটা কিন্তু কনফার্ম হয়ে আছে, তাই তো। তাহলে কি হবে, আগামীকাল আমার দিদি, তাহলে দিদি, আমার দিদি, তাহলে লেখো মাই, SISTER, এটা থার্ড পারসন, ইজ গোয়িং টু, GOING, গোয়িং টু কাম, COME, মাই সিস্টার ইজ গোয়িং টু কাম, কবে, আগামী মাসে, নেক্সট, অন, নেক্সট, NEXT, মাই সিস্টার ইজ গোয়িং টু, আমার গেছে, আগামীকাল আমার দিদি আসবে, মাই সিস্টার ইজ গোয়িং টু কাম টুমরো, TOMORROW। তাহলে এইভাবে আমরা যে টেন্সগুলো, যে সেন্টেন্সগুলো প্রি প্ল্যান্ড বা ফিক্সড হয়ে যাবে, এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা গোয়িং টু দিয়ে ইউজ করতে পারি বা গোয়িং টু দিয়ে লিখতে পারি। কিন্তু আমার হেডিংটা ছিল গোয়িং টু ভার্সেস অ্যাবাউট টু। তাহলে এবারে আমি তোমাদেরকে দেখাবো অ্যাবাউট টু কোথায় বসাবো। আশা করি এই ধরনের সেন্টেন্স তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। আরেকটা কথা বলে রাখি, যদি এটা ফিউচার টেন্সের ক্ষেত্রে এইভাবে হয়, কিন্তু অন্যান্য টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা করা যায় না, ঠিক আছে। কিন্তু যখন আমরা অ্যাবাউট টু এর কথা বলবো, তখন সেটা প্রেজেন্ট টেন্স ইউজ করতে পারি, পাস্ট টেন্স ইউজ করতে পারি। তো চলো এটা মুছে দিই, এরপরে আসছি আমরা অ্যাবাউট টু নিয়ে। দেখো আমি আগেই বলেছি আজকের ক্লাসের হেডিং হচ্ছে অ্যাবাউট টু ভার্সেস গোয়িং টু। তো তোমাদেরকে গোয়িং টু ব্যাপারটা বোঝাতে পেরেছি, আশা করি তোমরা গোয়িং টু কোথায় লাগে সেটা বুঝতে পেরেছো। আমি আবারও বলে দিচ্ছি, গোয়িং টু কোথায় লাগাবে, যখন ভবিষ্যতের কোনো কাজ প্ল্যানিং করা থাকবে, অর্থাৎ পূর্ব পরিকল্পিত, প্রি প্ল্যান্ড, আগে থেকে ঠিক হয়ে গেছে, সেটা হতে যাচ্ছে বা হবে, এই ধরনের সেন্টেন্সগুলোতেই আমরা কি লাগাবো, গোয়িং টু লাগাবো। যেমন যদি বলা হয় আগামী কাল কলকাতায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন, তাহলে প্রধানমন্ত্রী কলকাতায় আসবেন, এটা তো প্রি প্ল্যান, আগে থেকে ঠিক হয়ে আছে, কোনো রকমভাবে দিন চেঞ্জ করা যাবে না। তাহলে সেক্ষেত্রে আমরা দ্য প্রাইম মিনিস্টার উইল কাম টু কলকাতা টুমরো না বলে বলতে পারি দ্য প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া ইজ গোয়িং টু কাম, এইভাবে কিন্তু বলতে হয়। এবারে কিন্তু যেটা দেখাবো সেটা কি, সেটা হচ্ছে অ্যাবাউট টু। এই অ্যাবাউট টু কোথায় লাগে, যখন কোনো কাজটা জাস্ট হতেই যাচ্ছে। আমরা প্রায় দিয়ে বলে থাকি, আরে আমি তোকেই তো ফোন করতে যাচ্ছি, বা আমি দরজাটা খুলতেই যাচ্ছিলাম, মা আমাকে খাবারটা দিতেই আসছিল, আমি চান করতেই ঢুকছিলাম। এই যে এই ধরনের সেন্টেন্স আমরা কিন্তু প্রায় ইউজ করে থাকি, বলে থাকি।
তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে যখন আমরা লিখবো, কিভাবে লিখবো, লেখার সিস্টেম প্রসেস একই। এক্ষেত্রে সবসময় প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট ওয়াইজ, যেমন আয়ের পরে এম লাগাতে হবে, উই এর পরে আর লাগাতে হবে, হি বা সি হলে বা কোনো নামের যদি নাম হয় বা থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ই লাগাতে হয়। হ্যাঁ, আর যদি এটা পাস্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে ওয়াজ আর ওয়ার হয়। এই একই নিয়ম, যারা টেন্সটা ভালো করে পড়েছো বা মানে একটু নলেজ আছে টেন্স সম্পর্কে, তাদের পক্ষে এই সেন্টেন্সগুলো বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তা চলো আমরা বোর্ডে দেখে নিই কি লেখা আছে। আমি তোমাকে ডাকতেই যাচ্ছি, অর্থাৎ তোমাকে ডাকার কাজটা জাস্ট ঘটতেই যাচ্ছে। তাহলে এই ধরনের সেন্টেন্সটা কিভাবে লিখবো? যেহেতু এটা দেখো ডাকতেই যাচ্ছি, এটা প্রেজেন্ট টেন্সের ব্যাপার, তাহলে সাবজেক্ট যখন আই হচ্ছে তাহলে নিশ্চয়ই আয়ের পরে কি হবে, এম হবে। তাহলে আই এম হয়ে গেল, এরপরে বসিয়ে দাও অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু, তারপর ডাকা ইংরেজি হচ্ছে কল, তাহলে কল CALL, তারপর তোমাকে ইউ, তাহলে কি হয়ে গেল, আই এম অ্যাবাউট টু কল ইউ, আমি তোমাকে ডাকতেই যাচ্ছি, অর্থাৎ আর তুমি হয়তো কয়েক সেকেন্ড না এলে আমি হয়তো তোমাকে ডেকেই ফেলতাম। 2 নম্বরে দেখো কি লেখা আছে, তুমি ঘুমাতেই যাচ্ছ, অর্থাৎ ঘুমানোর কাজটা একদম একদম রেডি হয়ে গেছে, এই জাস্ট তুমি একদম বিছানাতে পড়বে আর শুয়ে পড়বে। তাহলে এই ধরনের সেন্টেন্সগুলোকে ঠিক একইভাবে বলতে পারি। যেহেতু তুমি আছে তাহলে সাবজেক্ট ইউ, এর পরে আর হলো, ইউ আর, তারপরে অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু, তারপরে ঘুমানো ইংরেজি কি হচ্ছে, স্লিপ, SLEEP। তাহলে তুমি ঘুমাতেই যাচ্ছ, ইউ আর অ্যাবাউট টু স্লিপ। নাম্বার 3-এ দেখো লেখা আছে আমরা কলেজের জন্য বেরোতেই যাচ্ছি, অর্থাৎ বেরোনোর জন্য একদম সম্পূর্ণ তৈরি হয়ে আছে, রেডি হয়ে আছে, আমরা কলেজের জন্য বেরোতেই যাচ্ছি। তাহলে কি হবে, যেহেতু সাবজেক্টটা হচ্ছে আমরা, আমরা থাকলে উই হয়, অক্সিলারি ভার্ব আর লাগাও, তারপরে কি হবে অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু, উই আর অ্যাবাউট টু, তারপরে অ্যাবাউট টু, উই আর অ্যাবাউট টু গো, তারপরে ফর কলেজ, ঠিক আছে, COLLEGE, উই আর অ্যাবাউট টু গো ফর কলেজ। তারপরে নাম্বার 4-এ আছে আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম। দেখো এতগুলো সেন্টেন্স উপরে সবগুলোতে কিন্তু ছে ছি ছ ছিল, এখানে কিন্তু আমি টেন্সটা চেঞ্জ করে দিয়েছি। কি বলা আছে, আমি ফোনটা ধরতেই যাচ্ছিলাম, অর্থাৎ পাস্ট টেন্সে কথা বলছি। তাহলে এখানে এমন কোনো সমস্যার কথা নয়, যেহেতু এটা পাস্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব এম ইজ আর না বসিয়ে এখানে আমাদের ভাবতে হবে ওয়াজ আর ওয়ারের কথা। তাহলে যেহেতু সাবজেক্টটা আমি আছি তাহলে কি হবে, আই, এটা ওয়াজ হবে, আই ওয়াজ অ্যাবাউট টু, ABOUT, আই ওয়াজ অ্যাবাউট টু ফোন ধরা, ধরা মানে ফোনটাকে রিসিভ করা, I was about to receive, RECEIVE, receive the phone, PHONE, অথবা রিসিভ দ্য কলও বলতে পারো তোমরা। নাম্বার 5-এ আছে মা দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল, অর্থাৎ দরজা বন্ধ করার কাজটা কয়েক সেকেন্ডের মধ্যেই কিন্তু হতে যাচ্ছিল বোঝাচ্ছে, এটাও কিন্তু পাস্ট টেন্সে আছে। তাহলে যেহেতু মা আছে তাহলে সাবজেক্টটা মাদার লেখো, MOTHER, কমা, দরজাটা বন্ধ করতেই যাচ্ছিল, মাদার থার্ড পারসন সিঙ্গুলার, অক্সিলারি ওয়াজ বসবে, তারপরে কি বসবে, অ্যাবাউট টু, না, মাদার ওয়াজ অ্যাবাউট টু, ABOUT, অ্যাবাউট টু, বন্ধ করা ইংরেজি হচ্ছে ক্লোজ, CLOSE, তারপরে দ্য ডোর, DOOR, ডোর। তাহলে আশা করি অ্যাবাউট টু এবং গোয়িং টু এর মধ্যে যে কম্প্যারিজন বা তুলনা বা তারতম্য তোমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা হয়নি। এই ধরনের আরও যদি তোমাদের সেন্টেন্স জানার ইচ্ছা থাকে তোমরা অবশ্যই
আমার ভিডিও দেখে কমেন্ট বক্সে যাবে, তাহলে কমেন্ট করবে, তোমাদেরকে এই ধরনের আরও অনেক সেন্টেন্স আমি মানে এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দেবো, শিখিয়ে দেবো। আশা করি আজকের এই যে গোয়িং টু ভার্সেস অ্যাবাউট টু সেন্টেন্সগুলো তোমাদের মাথাতে ঢুকেছে। যদি তোমাদের ঢুকে থাকে অবশ্যই একটা লাইক দিতে ভুলবে না, এবং যদি কিছু চ্যানেলে নতুন হয়ে থাকে কেউ অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের এই স্পোকেন ক্লাস 26 আমি এখানে শেষ করছি। ভিডিওটা কিন্তু কেউ স্কিপ না করে পুরোটাই দেখবে, তাহলে কিন্তু তোমরা অনেক কিছু জানতে পারবে। চলো আজকে ভিডিও এখানে শেষ করছি।